নবীজি গো, আপনাকে একটা কথা বলি, আপনার সাথে আমার এমন একটা সম্পর্ক, এমন একটা ভালোবাসা, দুনিয়ার মানুষ জানে নবী আর খাদিজার কতটাই আপনার রিলেশন, সম্পর্ক, ভালোবাসা, মহব্বত সারা পৃথিবী ভাইরাল আছে। আল্লাহ পাকের রাসূল গো, তাহলে আপনার সাথে আমার একটা কথা আছে, যেদিন আমি মারা যাব, দুনিয়া থেকে বিদায় হব, আমার তো মুখ দিয়ে আর কথা বের হবে না, তবে আপনাকে মৃত্যুর আগেই কথাটা বলে যাই। নবীজি গো, আপনি আমার কথার দিকে খেয়াল করুন, যেদিন আমি মারা যাব, দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ পাকের রাসূল আপনি নতুন কাপড়, আপনি নতুন কাপনের কাপড়, আপনি ইতাহার থেকে আপনি সুন্দর দেখে একটা কাফনের কাপড় কি কিনে নিয়ে আসবেন, আর ওই কাফনের কাপড়টা নিয়ে এসে আপনি খাদিজা আর আপনি সারাটা শরীরে পরিয়ে দিবেন। আমি এটা অনুরোধ করি, এটা আপনাকে বিনয়ের সহিত বলি যে আপনি খবরদার আপনি ওই কাফনের কাপড়টা আপনি খরিদ করতে যাবেন না। কি করব খাদিজা? নবীজিকে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনাকে আমি যেই কথা বলি, আপনার যেটা গায়ের ব্যবহৃত জুব্বা, যেই গায়ের আপনার ব্যবহৃত জামা, যেই পুরাতন জামাটা আপনি বেশি বেশি ব্যবহার করেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনি ওই গায়ের জুব্বাটাকে, আপনি ওই জুব্বাটাকে কি করবেন, যেদিন আপনার বাড়িওয়ালি খাদিজা দুনিয়া থেকে বিদায় হবে, সেদিন আপনি আপনার ওই গায়ের ব্যবহৃত জুব্বাটা খাদিজার কাফনে পরিণত করবেন। নতুন কাপড় কিনে নিয়ে এসে আপনি খবরদার কাফন করবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা, মহব্বত কারে কয়? আমি আপনাকে বলছি, খাদিজা এই কথা বলেছিলেন, আল্লাহ পাক রাসূল ঠিক আছে, ঠিক আছে, আল্লাহু আকবার। আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, একটু ভালো করে শুনবেন, বিরক্ত হওয়ার কিছু নেই। আল্লাহ পাকের রাসূলের জামাই হযরত আলী, নবীজির মেয়ে ফাতেমা, দুজনেই আপনার বাড়ির ভিতরে নামাজ আদায় করছেন, ঠিক ফজরের সময়। তো নামাজ যে পড়ছেন, হঠাৎ করে হযরত আলী হাত তুলে দোয়া করছেন, তারপরেই কিন্তু আপনার যেন হযরত আলী সারা ঘরকে খুঁজলেন, খুঁজার পরে একটু কোনো খাবার পেলেন না। হযরত আলী চিন্তিত হলেন। কি চিন্তিত? আল্লাহ, বিবি আমার নামাজ পড়ে, আমি এক্ষুনি আল্লাহ ইবাদত থেকে একটুখানি সরলাম। হযরত আলী কি করলেন? খাবারকে তালাশ করলেন, খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ তার মনে পড়ল, মদিনার মাটিতে, মদিনা থেকে বাইরে এক ইহুদির বাগান আছে, ওই বাগানে তিনি চললেন, আর ওই ইহুদি হযরত আলীকে ডাকলেন, বলছেন, ওগো ব্যক্তি শোনো, তুমি আমার এই কুয়া থেকে, ইনারা থেকে পানি তুলে দাও, প্রতি বালতির বিনিময়ে একটা করে খেজুর দেওয়া হবে। হযরত আলী বলছেন, আল্লাহ, এই মাত্রই চিন্তা করছিলাম যদি আল্লাহকে ধরা যায়। একটা কথা আপনি জেনে রাখুন তো, স্বামী আর বিবি যদি সত্যি আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালি হয়, দুজনেই যদি আপনি আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ সংসারে এখন অভাব আছে, আল্লাহ এখন আমাদের অভাবে দিন আর রাত কাটছে, এই আলী থেকে আপনি প্রমাণটা নেন তো। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ যেইভাবে হোক না কেন আমাদের সংসারের অভাবটাকে তুমি দূর করো, খাবারের তুমি ব্যবস্থা করে দাও। হযরত আলী এই অনুসন্ধান করতে করতে, খুঁজতে খুঁজতে আপনার যেন ওই ইহুদির ইনারা থেকে আপনার পানি তুলতে আরম্ভ করলেন। 100 বালতি পানিকে তোলা হলো, এর বিনিময়ে তাকে খেজুর দেওয়া হলো। বাড়িতে খেলেন, হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন। আমি আপনাকে বুঝাতে চাইছি, ফাতেমা যেন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সংসারে যদিও অভাব থাকে, তারপর আল্লাহ তোমাকে বিনয়ের সহিত জানা সত্ত্বেও তুমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছো। এখন আমি আপনাকে বলছি, শুনে রাখেন তো, বিবি এখানে আপনার যেন খুশি হয়ে গেলেন। আপনাকে আমি বলছি, আপনার বাড়িতে রসুন নাই, তেল নেই, পেঁয়াজ নেই, খাবার নেই, চাল নেই, ডাল নেই, যদি আপনার বিবি আপনাকে অভিযোগ করে, কোথায় যাও গো, ওগো আমার স্বামী, শুনে রাখো বাড়িতে এই 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 খাবারগুলো নাই, আল্লাহ পাকের রাসূল বলছে তো তুমি খাবারগুলো জোগাড় করে দাও। খবরদার এটা কথা বলতে গেলে তুমি মনক্ষুণ্ণ হয়ে যেও না, রাগান্বিত হয়ে যেও না, নইলে কিন্তু
শয়তান বিবাদ সৃষ্টি করে দিয়ে সংসারে একটা বিশাল ঝামেলা চলে আসবে, বিবাদ চলে আসবে। কেননা সদা সর্বদা শয়তান আমার আপনার পিছনে ওয়াসওয়াসা দিতেই আছে। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন যে যদি এটা কথা বলে তাহলে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করে তুমি ব্যবস্থাটা করে নাও, তাহলে জেনে নিতে হবে সংসারে কোনোদিন ঝামেলা আসতে পারে না। জি আচ্ছা বলেন। বিশেষ ঘোষণা, যারা আপনারা বাইরে ঘোরাঘুরি করছেন তারা আমাদের মহফিলে এসে বসুন। আমরা আর আধ ঘন্টার মধ্যেই আমাদের প্রধান বক্তা মাওলানা আবু ওবায়দা চতুর্বেদী সাহেবকে আমরা আপনাদের সামনে তুলে দেব। দয়া করে অধৈর্য হবেন না, মনিম সাহেব বক্তৃতা করছে, দয়া করে কিছুক্ষণ শুনুন। আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাই? পিছনের লোক ভাইরা একটু ইশারা করবেন। বলছি অসুবিধা হচ্ছে নাকি? একটু খেয়াল করবেন, কথা বলার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলতে চাইছি একটু ভালো করে শুনুন। আপনার কোরআন এবং হাদিসেরই আলোচনা শোনাচ্ছি। আমি বলতে চাইছিলাম যে আল্লাহ পাক রাসূল বলছেন, শুনো, নারীর যা অধিকার পুরুষ যখন তুমি ঠিকঠাক পৌঁছে দিবে, এটা জেনে রাখতে হবে সংসারে কোনোদিন আপনার ঝামেলা আসতে পারে না, কোনোদিনের জন্য হবে না। হ্যাঁ, আপনাকে এটাই বলার জন্য আমি আপনাকে বলছি, একটু লক্ষ্য করুন। আল্লাহ পাক রাসূল তিনি হাদিসের ভিতরে এক এক করে উল্লেখ করে দিয়েছেন। কি কথা? যেমন আপনাকে আমি এই কথাটা বললাম, তো আল্লাহ পাক রাসূল বলছেন, শুনো, গালি দিবে না, তাদেরকে প্রহার করবে না। তো ইয়াস ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাবিন থেকে হাদিসটি বর্ণিত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জোরের সাথে পড়েন তো সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, লা তাজরিবু আমা আল্লাহ। অনেক হাদিস আছে, কতটা বলতে পারবো আল্লাহ ভালো জানে। নবী আমার বলছেন, লা তাজরিবু আমা আল্লাহ। এরে পুরুষেরা খবরদার নারীদেরকে প্রহার করতে যেও না। এই কথাটা হযরতে উমর কানে তুললেন। হযরতে উমরের কানে খবর গেল, ফাজা উমর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই হযরতে উমরের কানে এই খবরটা গেল যে খবরদার নারীদেরকে প্রহার করিও না, কেননা এরা হলো বাঁকা হাড্ডির জাত, খবরদার তাদেরকে প্রহার করতে যেও না, অকথ্য ভাষায় গালি দিও না। হযরতে উমর গিয়ে নবীজির দরবারে আসলেন, আর আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনাকে আমি যেই কথাটা বলতে চাইছি, নবীজি গো, আপনার মদিনার মাটিতে নারীরা স্বামীদের অবাধ্য হয়ে গিয়েছে, আর আপনি তো একেবারে নিষেধ করে দিয়েছেন প্রহার করতে। আপনি বলেন তো কি করে নারীদেরকে কন্ট্রোল করা যায়? তখন আল্লাহ পাকের রাসূল বললেন যে এটা তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। তখন নবীজি বলছেন, যাও ফারাখাসা ফি জারবিহিন্না। আল্লাহ পাকের রাসূল ওই নারীদেরকে প্রহার করতে অনুমতি দিলেন। তখন মদিনার মাটিতে পুরুষেরা নারীদেরকে মারতে শুরু করলো, এতটাই মারলো, তখন যেন আপনার ওই নারীরা আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন। আর আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আদেশ করেছেন তা আপনি দেখেন তো, আমাদের পিঠটা কি করেছে, হাতকে ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। নবীজি গো, আমাদের গায়ের চামড়াটাকে উঠিয়ে মেরেছে। আল্লাহ পাকের রাসূল, আমাদের পা দেখুন, হাত দেখুন, পিঠ দেখুন, পেট দেখুন তো অবস্থাটা কি করেছে, এই হালাত করে মেরেছে। নবীজি বললেন, যেমন তোমরা স্বামীদের অবাধ্য করেছো, তো যেমন প্রহার করতে অনুমতি দেওয়া হয়েছিল, তো যেমন তোমরা অবাধ্য করেছো, এটা অপরাধ। এরা এইভাবে আপনার বেশি বেশি করে প্রহার করা তাদেরও হয়েছে অপরাধ। আল্লাহ পাকের রাসূল তখন জবাব দিলেন, লাইসা উলাইকা বিখিয়ারকুম, এরে শুনে রাখো, পুরুষেরা এইভাবে মারাটা শরীয়তে জায়েজ নয়। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন, ভুল করেছে, রাগটা বরদাস্ত না হতে গেলেও আদবের মায়েরটা তাকে মারতে পারতে। আল্লাহ পাক রাসূল বলছেন যে আমি ঘোষণা দিয়ে দিলাম, যারা এইরকম ভাবে অন্যায় অত্যাচারটা করেছে, আল্লাহ পাক রাসূল বলছেন, লাইসা উলাইকা বিখিয়ারকুম, এ পুরুষেরা কোনোদিন এরা ভালো পুরুষ নয়। জি, পুরুষরা ভালো পুরুষ নয়। কেন? নবীজি বলছেন, শোনো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন,
ক্বালা আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল-মারাতুস সালিহা। আল্লাহ পাক রাসূল বলছেন সমগ্র পৃথিবীটাই সম্পদ, কিন্তু এর মধ্যে উত্তম ও কল্যাণকর সম্পদ হচ্ছে পুণ্যবতী স্ত্রী, পুণ্যবতী নারী। কাজেই আল্লাহ পাক রাসূল বললেন ইস্তাউসু বিন-নিসাই খায়রান, এর পুরুষেরা নারীদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। এখন আমি আপনাকে বলি, আপনাদের দক্ষিণ দিনাজপুরের কথা বলবো না, আমাদের মালদাহে যে জালসা হয় বুঝতে পারলেন। আল্লাহ মালদাবাসীকে হেদায়েত করো, কমিটিগণকে বিশেষ করে। কেন বলছি যে আপনার জালসাতে হিন্ডোলা, জাম্পিং আর আপনার জন্য খেলনা, মুনিহারির দোকান, এগুলো আপনার দিকে বসে? বসে কি? কম। আর আমার দিকে পথে জালসায় বক্তারা, আলেম সমাজের এত মানে আপনার জন্য বিনয়ের সহিত বলা যাচ্ছে না, এখনো পর্যন্ত তাদের মগজে উঠিনি। আমি আপনাকে বলছি, একটা পুরুষ আপনার ছেলে প্যান্ট আর শার্টকে পরিধান করে মেলাতে ঘুরছে, নতুন একটা পোশাক পরিধান করে। বন্ধু বলছে কেন? বলছে আগামী অমুক তারিখে জালসা আছে আমার গ্রামে, প্যান্ট আর শার্ট পরে বাজারে ঘুরবো। তার উদ্দেশ্য কি? আমি বাজারে যাব। আপনার মেয়েকে যদি জিজ্ঞেস করা যাচ্ছে যে কিসের জন্য, তো আমিও বাজারে যাব। সুন্দর করে দেখছি যে একটা নতুন আপনার চুড়িদারকে পরিধান করে মাথায় ওড়না নেই আর আপনার বাজারে ঘুরছে, একটা পুরুষও ঘুরছে। যেমন একটা পুরুষ একটা বেগানা নারীর সামনে ভেসে উঠছে, তেমনি একটা নারী একটা বেগানা পুরুষের সামনে ভেসে উঠছে। ও আর নতুন পোশাকের দিকে আপনার নজর দেয়, ও আপনার ওর দিকে নজর দেয়। আমি আপনাকে বলতে চাইছি, পোশাকটা কার জন্য? একটা বেগানা পুরুষের সামনে উঠবে তার জন্য। নারী আপনার পুরুষ একটা বেগানা নারীর সামনে দেখাবে তার জন্য। এটা শরীয়ত সাপোর্ট করেছে? কোনোদিনই নয়। হযরত ইবনে আব্বাস উনি বলছেন, আল্লাহ যেদিন দেখলাম, হাদিস আপনাকে শোনালাম, ঠিক ইবনে আব্বাস বলছেন যে আমার বিবিকে আমি দেখলাম যে যেদিন ইবনে আব্বাসের জন্য সেজেছে, নতুন একটা কাপড়কে পরিধান করলো, মাথার সিধাটাকে ফাটিয়ে দিয়েছে, আমার সামনে গায়ের চাদরটাকে ফেলে দিয়েছে, আঁচলটাকে ফেলে দিয়েছে। ইবনে আব্বাস বলছেন তখন আমি কি করলাম? আমিও ঘরের ভিতরে গিয়ে আমি নতুন একটা পোশাককে, জুব্বাকে, পাঞ্জাবিকে সুন্দর করে পরিধান করলাম, যেটা আমার বিবির যেন নজরে ধরে, নজরে লাগে। তেমনি যেন আমি দেখলাম যে আমার বিবি যেমন আমার জন্য সাজে, তেমনি আমি আমার বিবির জন্য সেজে যাই। আমার বিবি যেমন আমাকে সাজনটা সেজে মহব্বতের টান দেয়, ভালোবাসার টান দেয়, তেমনি আমিও আমার বিবির জন্য সেজে যাই। এক কথা আপনি কি বুঝতে পারলেন? আপনার ছেলে আমার ভাই, আপনার ভাই। একটা নারী কার সামনে ভাসছে? পুরুষের সামনে। একটা বেগানা পুরুষ একটা বেগানা নারীর সামনে। শরীয়ত সেটা সাপোর্ট করেনি। মেলাতে বাজারে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক রাসূল বলছেন যে এরে কান খুলে শুনো, ইবনে আব্বাস বলছেন যে আমি সাজলে কার জন্য সাজি? না তো আমি আমার স্ত্রীর জন্য সেজে যাই, স্ত্রী যেমন আমার জন্য সেজে যায়।